সময় এখন দুপুর 1টা। এখন আমি রান্না করতে এসেছি। অন্যদিন এই সময় আমার সব কাজ সেরে নিজের হাতের কাজ নিয়ে বসার সময়, আর আজকে আমি এখন রান্না করতে এসেছি। কারণ ওই যে আজকে একাদশী, রান্নার অত তোড়জোড় নেই, তরিপদ নেই। এই যে মটরের ডাল রান্না করেছি, মানে সেদ্ধ করেছি, আর আলু সেদ্ধ করেছি, আর করব কাউনের চাল। এই কাউনের চালটাকে আয়ত্তে আমি আনতে পারলাম না। 1 বছরের একাদশী পালন করা শেষ হতে চলল, কিন্তু এখনও এটাকে ঠিক ওই ঝুরঝুরে ভাতের মতন আমি রান্না করতে শিখলাম না। অনেকের কাছ থেকে অনেক রকম টিপস নিয়েছি, কিন্তু আয়ত্তে আমি ঠিক আনতে পারছি না। ওই যে সবাই তো সব কিছু পারে না, পারার চেষ্টা করে, আমিও চেষ্টাই চালিয়ে গেলাম, কিন্তু পেরে আর উঠলাম না। কি করবো বলুন, কিছু তো করার নেই, চেষ্টাই করে যাই। আর কটা দিনই তো বাকি আছে। আজকে কর্তামশাইকে বলেছি যে যদি একদম ফেনা ভাত হয়ে যায় তাহলে আর কিছু বলো না, কারণ আমি এটাকে আয়ত্তে আনতে পারছি না। আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি পারছি না আয়ত্তে আনতে। কি করা যাবে? যদিও কর্তামশাই আমার খুবই ভালো, লবণ কম হলেও কিছু বলেন না, বেশি হলেও বলেন না, যা রান্না করি তাই খাই। দেখি আজকে কি হয় কাউনের চালটা। দিলাম গ্যাস বন্ধ করে, এই যে এরকম হয়েছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার ঢেকে রেখে দিই কিছুক্ষণ, তারপর উপর দেবো। একটা সমস্যা কি, যখনই উপর দিতে যাই তখনই না এখান দিয়ে সব ছোট ছোট দানাগুলো পড়ে যায়, সে আর এক সমস্যা। দেখি আজকে উপর দিয়ে যদি পড়ে যায় তো আর কি করা যাবে। এই দেখুন, বললাম না মার গালতে গেলে সব পড়ে যায়। এইটা রান্না করতে গেলে আমার শুধু একটাই কথা মনে পড়ে, পরমান্ন রেদে বলে মার গালব কি। আমার দশাটা না সেই দশাই হয় এই কাউনের চাল রান্না করতে গিয়ে। মাঝে কিছুদিন খাইনি, ডালিয়াই খেয়েছি, কিন্তু গরমের মধ্যে রোজ ডালিয়া, মানে সকাল দুপুর রাতে ডালিয়া খেতে ঠিক ভালো লাগে না। তাই আজকে বলেছিলাম যে কাউনের চাল নিয়ে এসো করবো, সেই একই অবস্থা হলো। এটাকে আবার এখন কি করে কি করবো কে জানে, দেখি। এইটাই